শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ। গেরুয়া বসন ও সন্ন্যাসী। অভিনয়েও মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন, আপনা আপনি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে বলিলেন, আবার গেরুয়া কেন? এটা কি পড়লেই হল? হাস্য। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইত, এখন ঢাক বাজায়। সকলের হাস্য। বৈরাগ্য ৩-৪ প্রকার। সংসারে জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশী চলে গেল। ৩ মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়। মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্ছে, আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। কেশবের বাড়ি গমন ও নববৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ব্রাহ্মভক্ত বলিলেন, কু বাবু। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতকগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলি চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। নরেন্দ্র প্রভৃতি নিত্যসিদ্ধ, তাদের ভক্তি আজন্ম। অমৃত ও ত্রৈলোক্যের প্রতি বলিলেন, নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা, এরা নিত্যসিদ্ধ। এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়। এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়। এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। সকলে স্তব্ধ। নিত্য সিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের উপর বসে মধু পান করে। নিত্য সিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়।
এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গাঁয়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর এক বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। সমাধিত্ব, সবিকল্প ও নির্বিকল্প। অমৃত বলিলেন, মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রী রামকৃষ্ণ বলিলেন, শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত বলিলেন, একটুও কি অহং থাকে না? শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফুলকি। বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন, বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্রে মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর?